মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশায়া দিছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল, 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংরা, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে, ইতিহাস উঠান। মশা তো এই জন্য তৈরি হয় নাই, মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে, মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। আমি আসল কথায় নিয়ে যেতেছি, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদী, যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হইলে, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না। এটা মানতে হবে আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে।